মাকে লুকিয়ে সন্ন্যাস নিতে চায় না নরেন। সে মায়ের অনুমতি নিয়েই সন্ন্যাস নেবে। সে তো গৃহী সন্ন্যাসী হতে চায় না, সে হতে চায় পরিব্রাজক সন্ন্যাসী। তার চিরস্থায়ী ঠিকানা বলে আর কিছুই থাকবে না। সে সংসারের বন্ধন থেকে বেরিয়ে যেতে এবার দৃঢ় সংকল্প। মায়ের অনুমতি নিতেই নরেন বাড়ি ফিরেছে। সবে 23 পেরোনো ছেলেকে জননী ভুবনেশ্বরী দেবী অনুমতি কি দেবেন সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করার চিরদিনের জন্য? প্রতিটা দিন তো তার অভাবে কত কষ্টে কাটছে। নরেনকেই বা তিনি কতটুকু কাছে পান? তবু নরেন তো তাঁরই আছে। সেই নরেন এবার চলে যাবে সন্ন্যাসী হয়ে। সে কথা জানতে পেরে কি বলবেন ভুবনেশ্বরী দেবী? সবেমাত্র সন্ধ্যার 3 বার শঙ্খধ্বনি শেষ করেছেন ভুবনেশ্বরী দেবী। এমন সময় হঠাৎ নরেন এলো। ভুবনেশ্বরী দেবীর বিস্ময়ের সঙ্গে মিশে গেল আহ্লাদ। পুত্রের ডাকে ছুটে এলেন তিনি। আয় বাবা, ভেতরে আয়। উঠোনে দাঁড়িয়ে কেন? ছেলেকে ডাকলেন বটে প্রাণের আনন্দ থেকে, কিন্তু ছেলেকে দেখা মাত্র ছায়াপাত হলো সেই আনন্দে। এ কি তার নরেন, না অনেক দূরের এক মানুষ? সমস্ত বন্ধন থেকে যে মানুষ বাইরে বেরিয়ে গেছে। নরেনের মধ্যে এমন নিখাদ বৈরাগ্যের ভাবটি তো আগে কখনো দেখেননি তিনি। কি জন্য এসেছে নরেন এই ভর সন্ধেবেলা? কি কথা বলবে সে? নরেন ভেতরে গেল না। উঠোনে দাঁড়িয়েই সে মায়ের পবিত্র চরণ স্পর্শ করল। তারপর তার হাত দুটি ধরে বলল, মা, তোমার অনুমতি নিতে এসেছি। তোমার আশীর্বাদ আর অনুমতি ছাড়া আমি যে এক পাও আর বাড়াতে পারবো না। মা বললেন, তোর কথার কি অর্থ নরেন? কিসের অনুমতি? আমার আশীর্বাদ তোকে চাইতে হবে কেন? নরেন কোনো কথা বলল না। সে তার মায়ের হাত দুটি ধরে দাঁড়িয়ে রইল। বাড়িতে বাড়িতে তখন শঙ্খধ্বনি ও সন্ধ্যা আরতির ঘণ্টা। ভুবনেশ্বরী দেবীর মনে হলো তার নরেন তো অন্যায় কাজ কখনো করেনি। তার সব কাজেই সায় দিয়েছে ভুবনেশ্বরী দেবীর মন। ভুবনেশ্বরী দেবীর মুখ থেকে বেরিয়ে এলো এই একটি কথা, শোন নরেন, তুই যেই কাজ করবি তাতেই আমার অনুমতি আছে বাবা। তুই তো কখনো কোনো অন্যায় কাজ করিসনি। নরেন বলল, তোমার অনুমতি, তোমার আশীর্বাদ পাওয়া হয়ে গেল। এবার আমাকে যেতে হবে মা। সের কোন কাজের অনুমতি? ভুবনেশ্বরী দেবীর গলা কাঁপছে। নরেন মৃদু স্বরে বলল, সন্ন্যাস নিয়ে গৃহত্যাগের অনুমতি।